নমস্কার বন্ধুরা, সোনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করছি এই যে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ পাতায় দেব। তো দেখুন আমি এটা কি করে করছি। তো এখানে আমি এই যে 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, এই যে লতি, এই চিংড়ি মাছ কটা এতে দিয়ে দিলাম, এই যে সবগুলোই দিয়ে দিয়েছি। আর এই যে আমি 4 কোয়া রসুন নিয়েছি আর একটু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, এটা এতে দিয়ে দিলাম। এবার বন্ধুরা এখানে আমি দেব নুন, যে 1 চামচ, 1.5 চামচ নুন দিলাম। এবার দেবো এই যে হলুদ, এবার দেব লঙ্কার গুঁড়ো। নুন আর ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার দেব সরষের তেল। তো বন্ধুরা দেখুন আমি এবার এইগুলোকে সব একসাথে মেখে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই যে আমি একটা কলা পাতা নিয়ে নিয়েছি। এবার এটাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, ঠিক আছে। এবার এই তেলটা মাখিয়ে নিয়ে এবার এই যে মেখেছি নুন, লঙ্কা, হলুদ, সর্ষের তেল দিয়ে এই যে মেখেছি, এটাকে এবার আমি এতে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন আমি গ্যাস অন করে নিয়েছি। আর এই যে এটা মেখে আর এই যে কলা পাতা সাজিয়ে মানে একটু গুছিয়ে নিয়েছি। আর এই যে নিচে একটা পাতা দিয়েছি, কারণ এই পাতাটা একটু পাতলা, কাঁচা পাতা তো, ওর জন্য। যদি পাতাটা শুকনো পাতা হতো তাহলে এটা আর দেওয়া লাগতো না, আমার নিচের ওই পাতাটা। হ্যাঁ, এবার এই যে আমি এটাকে দিয়ে দিলাম, এরপরে আমি বলছি। তো বন্ধুরা এই যে আমি বাটিটাতে মেখেছিলাম, এই বাটিটা একটু জল নিয়ে আমার হাতটা আর কি একটু ধুয়ে যে এতে দিয়ে দিলাম। দেখুন এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। দেখুন আমি এই যে এটাকে ঢেকে দিলাম। এবার এটা হোক, তারপরে। তো বন্ধুরা এই দেখুন লোক থেকে জল বেরোতে শুরু করেছে। আমি এবার এই যে নিচে যে পাতাটা আমি দিয়েছিলাম, সেই পাতাটাকে এই যে দেখুন টেনে বের করে নিলাম। এবার এইটা এরকম আস্তে আস্তে হবে, ঠিক আছে। বন্ধুরা এই দেখুন এটাকে আবার আমি ঢেকে দিলাম। দাও। আর এবার একটা কথা বলছি বন্ধুরা, আমি এই যে লতি দিয়ে চিংড়ি মাছ পাতা দিয়েছি, আপনারা চাইলে যেরকম আমরা আলু ভাজি, আলু ছোট ছোট করে এরকম সরু সরু করে যেরকম ভাজি না, ওরকম করে কুচিয়ে তার সাথে একটু পেঁয়াজ, একটু টমেটো কুচিয়ে নিয়ে, আর এরকমই নুন, লঙ্কা, হলুদ, মাখিয়ে তেল দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে আপনারাও এরকম করে পাতায় দিতে পারবেন। আপনাদেরকে এটা বলে দিলাম। আবার চাইলে আপনারা যে কুমড়ো আছে, কুমড়ো দিয়েও পাতায় দিতে পারেন। বা নারকেল কুড়িয়ে নারকেলটাকে বেটে নেবেন, একটু বেটে নিয়ে নারকেল দিয়েও এই রকম করে হালকা করে মাখিয়ে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে এরকম করে ইয়ে করে দিয়ে একটু এরকম ইয়ে করে করে ফুটো করে দেবেন, দিয়ে তারপরেও আপনারা বানাতে পারেন মাছ পাতায়। ওটাও খুব সুন্দর হয় আর এটাও খুব সুন্দর হয়। আপনারা চাইলে যে কোনো মাছ এরকম মেখে নুন লঙ্কা হলুদ তেল দিয়ে মেখে পাতায় দিতে পারেন। তো বন্ধুরা এই দেখুন এটা এখন না, আমি এই পাতাটাকে নামিয়ে নেব। এই দেখুন এই যে আমি নামিয়ে নিয়েছি। এবার এই পাতাটাকে আমি উল্টাবো। দেখুন আমি কি করে উল্টাচ্ছি। তো বন্ধুরা এই দেখুন নামিয়েছি। তো এবার এই যে
একটা কলা পাতা এরকম করে দিয়ে দেখুন, আমি কিন্তু একটা মানে বড় থালাতে নামিয়েছি, মানে পুরো ফেলানো থালা। হ্যাঁ, এবার এই যে একটা পাতলা ফেলানো থালা দিয়ে এই যে এইটাকে, ঠিক আছে, এই দেখুন, এই যে এবার এই দেখেছেন উল্টা দিয়েছি, তো এরকম করে এই যে এবার এটাকে এই যে বসিয়ে দিলাম। এবার এইটাও মানে এই পিঠটাও এরকম এইরকম, এই যে দেখুন দাগ লেগেছে, এরকম দাগ লাগবে। তো বন্ধুরা, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, এই যে যে পাতাটা উল্টিয়ে দিয়েছিলেন তার তলাতেও এরকম মানে একটা পাতা দিয়ে তারপরে এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে রাখবেন। এই দেখুন নিচে এরকম দাগ লাগবে। হ্যাঁ, তারপরে বুঝবেন যে আপনার মাছ পাতায় কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন চারিপাশটা এরকম পাতাটার কানাটা এরকম ধরে ধরে এই দেখুন এর নিচে দেখেছেন, এই দেখুন দাগ লেগেছে। এইরকম করে চারিপাশটা আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিতে পারবেন যে মাছ পাতাটা আপনার হয়েছে নাকি। এই দেখুন দাগ লেগেছে, দেখেছেন? এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা এই যে দেখে নেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের মাছ পাতা কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা, আমাদের সাপোর্ট করবেন। এই দেখুন এবার আমি এই দেখুন গ্যাস বন্ধ করে দিয়েছি। তো আর ফ্রেন্ডস ফ্যামিলি, হ্যাঁ, সবার সাথে শেয়ার করবেন বেশি বেশি করে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা দেখুন এবার আমি এটাকে এই যে নামিয়ে নিচ্ছি, এই যে নামিয়ে নিলাম। এই দেখুন পাতাটা কিন্তু এইরকম ছেড়ে যাবে, এই দেখুন, এই যে দেখেছেন? আর এই দেখুন এর গায়ে দেখুন কি সুন্দর, দেখুনছেন কি সুন্দর, যেরকম কলা পাতার গায়ে দাগ লেগেছে এরকম এর গায়ে দাগ লেগেছে। বন্ধুরা, আমার ছেলে অনেকক্ষণ থেকে আমাকে বলছে মা আমাকে দেবে আমাকে দেবে, তো আমি দেখুন ওকে একটুখানি এই যে তুলে আমি দিচ্ছি। এই দেখুন কত সুন্দর, দেখুন এই দেখুন সিদ্ধ হয়েছে, দেখেছেন? দেখুন দেখুন রসুনটা দিয়েছিলাম, দেখুন রসুনটাও সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এরকম করে একবার ট্রাই করবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো বন্ধুরা, এই দেখুন আমার ছেলেকে আমি দিয়েছি, এই দেখুন ও খাচ্ছে। আস্তে আস্তে ফু দিয়ে খাও, ফু দিয়ে খাও। হ্যাঁ, আস্তে আস্তে ফু দাও, গরম। ভালো হয়েছে গাইস, নিজের বাড়িতেও বানাবে, দেখবে হেভি সুন্দর হবে। খুব সুন্দর হয়েছে। খাও, নিজের বাড়িতে বানাবে, হেভি টেস্ট হবে, আমি বলে দিচ্ছি। ওকে বন্ধুরা, আপনাদের সাথে আমার আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।